গার্মেন্টস শ্রমিকদের হাজিরা বোনাস বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, রেশন প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো সহ 18 দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। এতে সম্মতি জানিয়েছে শ্রম মন্ত্রণালয় ও শ্রমিক নেতারাও। কাল থেকে সব কারখানা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা। দাবি মানার পরও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পরিবর্তনের পর থেকে গার্মেন্টস খাতে শুরু হয় অস্থিরতা। শ্রমিক আন্দোলনে প্রতিদিনই বন্ধ থাকছে কোনো না কোনো ফ্যাক্টরি। এতে তৈরি পোশাক শিল্পে অশনি সংকেত দেখা দিয়েছে। এর সমাধানে 50টির বেশি দাবি উত্থাপন করেন শ্রমিকরা। মালিক শ্রমিক মন্ত্রণালয় ত্রিপক্ষীয় আলোচনা শেষে 18টি দাবি মেনে নেওয়া হয়। আমরা 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি। সেগুলো হচ্ছে হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বাস্তবায়ন, রেশন চালু, শ্রমিক নিয়োগে বৈষম্য দূর করা, মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসার সমাধান, বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং, জুলাই বিপ্লবে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, তাজরিন ফ্যাশনস ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার, শ্রমিক ছাঁটাই বন্ধ, ডে কেয়ার সেন্টার স্থাপন, প্রভিডেন্ট ফান্ড, শ্রমিক আইন সংশোধন, সার্ভিস বেনিফিট, বাৎসরিক ইনক্রিমেন্ট ও মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 4 মাস নির্ধারণ। দুই একটা পয়েন্ট আমাদের কষ্ট হলেও আলোচনার মাধ্যমে আমরা আগানোর সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বোনদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা কাজ করছে তাদের প্রতি। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এ দেশের শিল্পকে আমরা রক্ষা করব। বুধবার থেকে সব কারখানা চালু রাখার পাশাপাশি কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয়, সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। এই শিল্পই কিন্তু আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে, শুধু আপনাদের না, দেশবাসীকেও দিয়ে যাচ্ছে। এটাও আমাদের মনে করবেন, এইটা কিন্তু জনগণের হয়ে গেছে। যদি এই শিল্পের উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না, পুরা বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল। শিল্পাঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হবে বলেও জানান তারা। কেউ যদি বিশৃঙ্খলা করে অথবা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।